নমস্কার দর্শক বন্ধুরা, লক্ষ্মীর পঞ্চব্যঞ্জনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আবার চলে এসেছি আরেকটি রেসিপি নিয়ে, একদম হালকা পাতলা একটি রেসিপিটি হলো, তো গরমে জন্য এই রেসিপিটা নিয়ে এসেছি। ফলি মাছ আর আলু পটল, তার সাথে ধুদুলের ঝোল, পাতলা ঝোল দেখাবো, আসুন। এখানে লবণ হলুদ দিয়ে আমি মাছগুলো মেখে নিলাম, ভালো করে মেখে নিয়ে আমি তেল গরম করে নিলাম। নিয়ে এখানে আমি বড়ি ভেজে নিচ্ছি। অবশ্যই সর্ষের তেল দিয়ে রান্না করব। মাছগুলো ভেজে নিচ্ছি। মাছ ভাজা হয়ে গেছে, তুলে নিলাম আমি। দেখুন, একটা অনুরোধ, ভিডিওটি টেনে দেখবেন না, ভিডিওটি পুরো দেখবেন। এখানে জিরে সম্বাদ দিয়ে দিলাম, ওই তেলের মধ্যে আরেকটু তেল দিয়ে জিরে সম্বাদ দিয়ে দিলাম। এবার আলুগুলো ভেজে নেব, হালকা ভাজা হবে, তারপরে আমি বাকি সবজিগুলো দিয়ে দেবো। এখানে পটল, এই যে পটল আর সব কচি একদম, আর ধুদুল সব দিয়ে দেবো। এই ঝোল একটা আলাদাই টেস্ট লাগে খেতে, জ্যান্ত মাছের ঝোল। দেখুন, আমি ভালো করে ভেজে নিচ্ছি সবজিগুলো। এবার আদা বাটা দিয়ে দিলাম, জিরে, হলুদ, লঙ্কা গুঁড়ো সব দিয়ে দেবো, হালকা লঙ্কার গুঁড়ো দেবো। কাঁচা লঙ্কা দিয়ে রান্নাটা করব আমি, সব অল্প অল্প করে দিয়ে দিলাম, মশলা বেশি দেবো না। একটু জলের ছিটা দিয়ে সব ভেজে নেবো। মশলাগুলো কষিয়ে নিয়ে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম, একটু জলের ছিটা দিয়ে দিলাম, দিয়ে মশলাগুলো কষিয়ে নিচ্ছি ভালো করে। এরকমভাবে আপনারা বাড়িতে তৈরি করবেন। এখানে আমি গরম জল দিয়ে দিলাম। এবার ফুটে উঠলে আমি মাছ দিয়ে দেবো। এখানে কিছুটা জিরে আমি ভেজে নিলাম, এটা ঝোলে দেবো গুঁড়ো করে। আপনারা তৈরি করবেন, করে নিজেরা খাবেন, সকলকে খাওয়াবেন, দেখবেন তৃপ্তি করে ভাত খেতে পারবেন দুটো পাতলা ঝোল দিয়ে। অনেকে ভাবে পাতলা ঝোল, এখানে আমি মাছ বড়ি সব দিয়ে দিলাম। পাতলা ঝোলেরও একটা আলাদা টেস্ট আছে, একদম মশলা কম দিয়ে। এবার ঝোল ফুটে উঠেছে, দেখুন আমি গ্যাসটা একটু বাড়িয়ে দিলাম ঝোলটা ভালো করে ফুটে ওঠার জন্য। এবারে আমি মশলাটা দিয়ে দিলাম, ভাজা মশলাটা দিয়ে দিলাম। ভাজা মশলাটা দিলে কি হয়, জিরে ভাজাটা একটু আলাদা একটা সেন্ট হয়। এখানে আমি ধনেপাতা কুচি দিয়ে দিলাম। প্রায় হয়ে এসছে মাছের ঝোল, দেখুন কি সুন্দর ফুটে উঠেছে মাছের ঝোল, টকবগিয়ে ফুটে উঠেছে। ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেওয়ার জন্য আপনাদের অনুরোধ রইল। এবার আমি গ্যাস নামিয়ে নিলাম, ঝোল হয়ে গেছে। এবার আমি সার্ভ করে দিচ্ছি একটা বাটিতে, ঢেলে নিলাম। দেখুন ঝোলের কালার একদম ডিপ হবে না, একদম হালকা হয়েছে, বেশি লঙ্কার গুঁড়ো দেওয়া হয়নি এখানে। জাস্ট জমে যাবে গরম ভাতে একদম। আমার চ্যানেলে যদি নতুন সদস্য হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।